ফারুক আহমেদ থাকেন বিলেতে। তার সাথে আমার কখনো দেখা হয়েছে বলে আমার সেরকম মনে হচ্ছে না। তবে সম্ভবত 2015 বা 16 সালে কোনো একটা অনুষ্ঠানে আমি তাকে একবার দেখেছিলাম। তেমন কোনো আলাপ আমার হয় নাই, কিন্তু তাকে আমি দীর্ঘদিন ধরে জানি যে বিলেতে থেকে তিনি বাংলাদেশের নানা বিষয় নিয়ে চমৎকার চমৎকার গবেষণা করছেন এবং চমৎকার চমৎকার কিছু বই লিখেছেন। খুব সম্প্রতি তার যে বইটা আমি সংগ্রহ করেছি সেটা হচ্ছে সিলেটের ইতিহাস। এই বইটা দেখে আমি মোটামুটি অভিভূত। সিলেটের ইতিহাস নিয়ে এর আগে অচ্যুতচরণ চৌধুরী যে বইটা লিখেছিলেন 2 খণ্ডে, সেটারই এই বইটা হচ্ছে অনেক এনলার্জ, অনেক এডিটেড, অনেক বেশি ইনফরমেটিভ একটা বই। এই বইটার বেরিয়েছে এবছরই 2025 সালে এবং এটা বের করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। এবং সূচিতে যদি আমি দেখি, তিনি কোম্পানি আমল থেকে শুরু করে ভূমি ও রাজস্ব ব্যবস্থা, কালেক্টরি কাহিনী, তারপরে হচ্ছে ভূমিভিত্তিক অভিজাত সমাজ ব্যবস্থা কি করে গড়ে উঠেছিল সে সময়ের, সেগুলোর ইতিহাস, প্রশাসনিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, তারপরে হচ্ছে আসামের জেলারূপে সিলেট যখন ছিল তখন তার কাহিনীটা কেমন ছিল সেই বিষয়ে, এবং 1947 সালের ভোটের রাজনীতি, যে কারণে যার পরে একটা বড় বিভাজন তৈরি হয় দুই বাংলার মধ্যে। সিলেট অঞ্চল বাংলাদেশের মধ্যে চলে আসে, সিলেটের আরেকটা অঞ্চল করিমগঞ্জের দিকে চলে যায়। এই বইয়ের ব্যক্তি 1947-এ উনি শেষ করে দিয়েছেন। সেই সময়ের রাজনৈতিক দলের অবস্থা, বিদ্রোহ এবং সংগ্রাম, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা এবং সিলেটিদের বিলাত আগমন দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে, যখন যে হিসাবে সিলেটিদের বিলাতে আগমনের কাহিনী যেভাবে সূচনা হয়েছিল, এই ঘটনা দিয়ে তিনি এই দীর্ঘ প্রায় 400 পৃষ্ঠার এই বইটি তিনি শেষ করেছিলেন। এর আগে গত বছর আমি তার বইটা পেয়েছিলাম, এই বিলেতে বাঙালি অভিবাসনের কাহিনী। বিলেতে বাঙালি অভিবাসনের কাহিনী আমি প্রথম যে বইটা পড়েছিলাম সেটা হচ্ছে ক্যারোলিন অ্যাডামসের অ্যাক্রস দ্য 7 সিজ অ্যান্ড 13 রিভার্স। সেই বইটা, তারপরে হচ্ছে নুরুল হকের একটা বই আছে, ফজলুর রহমান সাহেবের একটা বই আছে প্রবাসীর কথা। সেই বইগুলো আমার একটু পড়া আছে এবং সেখান থেকে এসে ইভেন গোলাম মুর্শিদ সিলেটে বাঙালিদের অভিবাসনের যে গল্প লিখেছিলেন সেটাও আমার পড়ার মধ্যে আছে। এই বইটা আসলে তাদের সর্বশেষ সংস্করণ, মানে ওনারা আগে যা যা লিখেছেন সেই প্রত্যেকের লেখারই রেফারেন্স এই বইটাতে আছে এবং তারপরে তিনি সবগুলোকে নিজের মতো করে সংযোজন করেছেন। এই বইটাও 400 পৃষ্ঠার বই। এটার শুরু হয়েছে উনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও লস্কর সমাজ কিভাবে গঠন হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আসে, জাহাজে করে এসেছিল, জাহাজ যে নানা রকমের খালাসির প্রয়োজন হতো, কলকাতা কেন্দ্রিক বাঙ্গাল অঞ্চল থেকে তারা লস্কর নিয়ে যেত এবং তারা এই জাহাজে করে এক সময় লন্ডনে অভিবাসিত হয়েছেন। সেই লস্করদের জীবনযাপন, তাদের আদি পর্ব, বিলেতে বাঙালির উৎসের সন্ধান, বিলেতে বাঙালির অভিবাসন প্রথম পর্ব, উচ্চবিত্তের ইংল্যান্ড আগমন, বিলেতে বাঙালির জীবিকা, বাঙালির সাংগঠনিক কার্যক্রম, বিলেতে বাঙালির অভিবাসন দ্বিতীয় পর্ব, এবং একটা বড় অধ্যায় আছে পূর্ব লন্ডনে বাঙালি। লন্ডনের ইস্ট লন্ডন এলাকা যেটা আছে এটা একেবারেই বাঙালি অধ্যুষিত, বাংলায় সাইনবোর্ড, বাংলায় লেখা, ইভেন ট্রেন স্টেশনের নামও আছে সেখানে বাংলায়। এটার কি করে গড়ে উঠেছিল, সেটার আবাসন ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা এবং স্বাধীনতা পরবর্তী অভিবাসন। নিশ্চয়ই তার আরেকটি বই আছে বিলেতের বাংলার রাজনীতি এবং মুক্তিযুদ্ধকালে সিলেটিদের বা বাঙালিদের, বাঙালি বলতে ওখানে বাঙালিদের মধ্যে 90% অধিকই হচ্ছে সিলেটের মানুষজন যারা লন্ডনে আছেন, তাদের কাহিনী। বিলেতে বাঙালির ধর্মচর্চা, বিলেতে বাংলার রাজনীতি,
বিলেত থেকে বাংলার রাজনীতি নিয়ন্ত্রিত হয়ে আসছে বিগত কয়েক বছর ধরে। আমরা যেটা দেখছি যে আসলে লন্ডন নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের প্রধান দুইটা রাজনৈতিক দলকে। সেটা বাংলাদেশ থেকে যাওয়া এবং তাদের কিভাবে শুরুতে এই জায়গায় সূচনা হয়েছিল সেটার কাহিনী, এইগুলোর বাইরেও তিনি আরও যেগুলো উল্লেখ করেছেন সেখানে যেমন অর্জন এবং অবদান, প্রবাসী ও ব্রিটিশ ব্যবসা বাণিজ্য, যেমন ভাত তরকারি, এই ইন্ডিয়ান রেস্টুরেন্ট মানে হচ্ছে সিলেটিদের রেস্টুরেন্ট, বাংলা টাউন, ইউরোপের কারি ক্যাপিটাল ব্রিক লেন, বিলেতে ধনী বাঙালি ব্যবসায়ী, সেসবের কাহিনী আছে। এর বাইরে আছে ইংরেজি সাহিত্য, নাটক ও চলচ্চিত্র। ওখানে ব্রাডি সেন্টার নামে একটা জায়গা আছে, আমি গিয়েছিলাম। বাঙালিরা ওখানে প্রতিনিয়ত নাটক মঞ্চায়ন করছে, বছরে অন্তত একটা বড় সেশন ধরে তাদের নাটক হয়ে থাকে, সেসবের কাহিনীও এখানে আছে। ইংরেজি বেতার ও টেলিভিশন, সঙ্গীত ও নৃত্য, অন্যান্য ক্ষেত্র, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, বাংলা সাহিত্য এবং বিবিধ অগ্রণী বিষয় নিয়ে এই বইটা তার লেখা। এই বইটা হচ্ছে আপনার বিলেতে বাঙালির অভিবাসন। এটা বেরিয়েছে 2021 সালে। এটাও বের করেছিল ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, বাংলাদেশের একটা প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান। এবং এই প্রকাশনা প্রতিষ্ঠান থেকে কখনোই কোনো নিম্নমানের বই প্রকাশ হয় না। সুতরাং ধরেই নিতে পারি যে ফারুক আহমেদের বইটাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করেছে এই প্রকাশনী সংস্থা। আর তার তৃতীয় যে বইটা আমার কাছে আছে এটা হচ্ছে বিলেতে বাংলার রাজনীতি। সেখানে এই বইটা অবশ্য অনেক আগে বের হয়েছে, 2012 সালে। আমার মনে হয়েছে যে এখানে যে জিনিসগুলো আছে তার অনেক কিছুই এই বিলেতে বাঙালি অভিবাসন, সেখানেও তার বেশ কিছু জিনিস আছে। তবে এই জায়গাটা একেবারেই গোড়া থেকে শুরু করে কি করে মানে বাংলাদেশের মানুষ বিলেতে গিয়ে রাজনীতির সাথে যুক্ত হলেন সেটার কাহিনী আছে। এবং আমরা জানি যে মুক্তিযুদ্ধের সময় লন্ডনের বাঙালিদের বিশাল অবদান ছিল। জনমত, সাপ্তাহিক জনমত বিলেতের একটা প্রাচীন নয় শুধু প্রাচীনতম সাপ্তাহিক পত্রিকা। দীর্ঘদিন ধরে এই পত্রিকাটা ছিল। এই পত্রিকাটার সম্পাদক আমার বিশিষ্টজন, ওনার নাম হচ্ছে নবাব উদ্দিন। যতবারই ব্রিক লেনে গিয়েছি, যতবারই লন্ডন গিয়েছি, আমি কোনো না কোনো সময় একবার সাপ্তাহিক জনমতের অফিসে আমি আড্ডা দিতে গিয়েছি, কিন্তু ফারুক আহমেদের সাথে আমার কোনো কারণে সেখানে দেখা হয় নাই। কিন্তু এই বইটা অত্যন্ত মূল্যবান এই কারণে যে সেটা হচ্ছে সাপ্তাহিক জনমত পত্রিকায় মুক্তিযুদ্ধ ও অন্যান্য দলিল বিষয়ক যত লেখা ছাপা হয়েছিল এই প্রত্যেকটি লেখা তিনি এই গ্রন্থে সন্নিবেশিত করেছেন। এটা ইত্যাদি প্রকাশন বের করেছিল, ইত্যাদি গ্রন্থ প্রকাশ 2016 সালে এই বইটি বেরোয় এবং এটাও একটি দলিল। আমি আসলে খুবই অবাক হচ্ছি এটা দেখে যে ফারুক আহমেদ সাহেব, তার বাড়ি সিলেটে, তিনি বিলেতে আছেন, কত বছর ধরে আছেন আমার জানা নাই, অন্তত কমপক্ষে তিনি 30 বছর ধরে থাকবেন। তার জন্ম এবং আমার জন্ম খুব কাছাকাছি বয়সে। 1964 সালে তিনি গোলাপগঞ্জ থানায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি গীতিকার, নাট্যকার, লেখক, গবেষক। এসবের বাইরে তার সকল পরিচয়কে ছাড়িয়ে আমার কেন যেন মনে হচ্ছে সিলেটের ইতিহাস এবং বিলেতে বাঙালিদের ইতিহাস রক্ষায় তিনি যে আমার কাছে থাকা এই 4টি গ্রন্থ, আমি জানি না তার এর চেয়ে বাইরে আর কোনো বই তার আছে কিনা, নাও যদি থাকে তাহলে এই 4টি গ্রন্থই কিন্তু তিনি একটা অমূল্য সম্ভার রেখে গেলেন পরবর্তী প্রজন্মের জন্য এবং মানুষের জন্য। আমি মনে করি যে এই বইগুলো আসলে আমাদের সবারই সংগ্রহে থাকা উচিত।